Start our class. আজকের ক্লাসে আমরা খুব একটা ইউনিক টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ এথিক্স। সো এথিক্স হচ্ছে ইউ অল নো যে ইউপিএসসি যে এক্সামিনেশন রয়েছে, ইউপিএসসি যে মেইনস এক্সামিনেশন রয়েছে, সেটা GS4 বা জেনারেল স্টাডিজ 4-এ একটাই টপিক থাকে, দ্যাটস কল্ড এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এবার এই এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড কি কি ধরনের প্রশ্ন আসে, কি সিলেবাস রয়েছে, বা হোয়াট ডাজ অ্যাকচুয়ালি এথিক্স মিনস, এটা নিয়ে আমি তোমাদের ক্লাসে একটা খুব সুন্দর আইডিয়া দেবো, যাতে করে তোমরা নিজেরাই এথিক্স সম্বন্ধে আরো ফার্দার স্টাডি করতে পারো, বিভিন্ন রকমের বই পড়তে পারো। ঠিক আছে? তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং যেটা আমার বলার, সেটা হচ্ছে একদম সিম্পল ভাবে জিনিসগুলো স্টার্ট করি। এথিক্স জিনিসটা কি, কত মার্কসের আসে, কোথায় আসে? আমরা সকলেই জানি যে ইউপিএসসি যে মেইনস এক্সামিনেশন রয়েছে, এখানে টোটাল আমাদের 1750 মার্কসের এক্সামিনেশন হয়। তার মধ্যে হচ্ছে প্রথমে এসএ পেপার থাকে, তারপরে GS1 থাকে, তারপরে GS2 থাকে, তারপরে GS3 থাকে, এবং লাস্টে GS4 থাকে। পাঁচটা পেপার, তারপরে দুটো অপশনাল পেপার থাকে। এবার এই GS4 যেটা রয়েছে, এই পেপারটা সম্পূর্ণরূপে এথিক্স, ইন্টিগ্রিটি আর অ্যাপটিটিউডের মধ্যে পড়ে। ঠিক আছে? এবার এথিক্স এমন একটা টপিক, এই টপিকের সাথে কিছুটা হলেও সাইকোলজি কিছুটা হলেও এই টপিকের সাথে যুক্ত। মানে যাদের সাইকোলজি সিলেবাসে ছিল, বা কোনো না কোনো সময় ক্লাস গ্র্যাজুয়েশন বা 11-12-এ তোমরা সাইকোলজি পড়েছো, তারা কিছুটা হলেও এথিক্স, মানে আমি বলবো না যে 100%, বাট 10-15% তোমরা বুঝতে পারবে এথিক্সের কি কি রয়েছে। ঠিক আছে? দিস ইজ কল এথিক্স। অ্যাকচুয়ালি এথিক্স মানে এই হিউম্যান ভ্যালুজ, হিউম্যান বিহেভিয়ার, এই যে টোটাল জিনিসগুলো রয়েছে, ইটস অল কনসাইড টু এথিক্স। এবার একটা কোয়েশ্চেন সবার মধ্যে চলে আসে যে এথিক্স এমন একটা পেপার, আমি পেপারটার কিছু অ্যানালিসিস একটু করে দিই। প্রথমত হচ্ছে এই পেপারটা এমন একটা পেপার, এটা তোমরা জানো যে এখানে যে 5টা পেপার থাকে, প্রত্যেক কটাতেই 250 করে মার্কস আসে, প্রত্যেক কটাতেই 250 করে মার্কস ক্যারি করে, এবং প্রত্যেকটা পেপারের জন্য আমাকে মাল্টিপল সোর্সেস পড়তে হয়, মাল্টিপল জিনিস পড়তে হয়। কিন্তু এথিক্স এমন একটা পেপার, অনলি এই একটা পেপার রয়েছে যেই পেপারে একটা 250 মার্কসের একটা ফুল পেপার রয়েছে, কিন্তু এর জন্য জাস্ট আমাকে একটা সিঙ্গেল সোর্স ফলো করতে হবে। ঠিক আছে? যার জন্য আমাকে একটা মাত্র সিঙ্গেল সোর্স যদি আমি ফলো করি, দ্যাট উইল বি অল। আমি যদি একটা মাত্র সিঙ্গেল সোর্স ফলো করি, দ্যাট উইল বি অল। তো এই পেপারটা কিন্তু কম্পারেটিভলি ইজি হয় যদি তুমি বুঝতে পারো। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দেয়ার, দেন দিস ইজ কোয়াইট ইজি। আদারওয়াইজ কিন্তু এটা অনেকের কাছে একটা মানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, বা নাইটমেয়ার হয়ে যায়। বিকজ এথিক্স এর মধ্যে কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদের প্রথম থেকে বুঝতে হয়, বা আমাদের ভাবনা চিন্তার বাইরে থাকে, বিকজ ইটস আ কোয়াইট ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট সাবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আমি এথিক্সের সিলেবাসে চলে আসি। হোয়াট অ্যাকচুয়ালি এথিক্স হ্যাজ, এথিক্সের সিলেবাসে কি রয়েছে, আমি তোমাদের কাছে ইউপিএসসির একেবারে অফিসিয়াল সিলেবাসটা আমি তুলে ধরছি, যে হোয়াট ডাজ অ্যাকচুয়ালি এথিক্স হ্যাভ। এথিক্সে বেসিক্যালি কি কি রয়েছে? এথিক্স তোমরা যদি সিস্টেম্যাটিক ভাবে দেখো, জেনারেল স্টাডিজ 4, এখানে উপরে বড় বড় করে লেখাই রয়েছে যে দিস পেপার উইল ইনক্লুড কোয়েশ্চেন টু টেস্ট ক্যান্ডিডেট, this paper will include question to test the candidate's attitude and approach to issues relating to probity in public life, and his problem solving approach to various issues and conflict faced by him dealing with society. That means হচ্ছে ইন্টিগ্রিটি মানে সততা, প্রবিটি মানে হচ্ছে স্বচ্ছতা ইন পাবলিক লাইফ, এবং তোমার প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি রয়েছে সেটা কতটা ভালো, তোমার যে প্রবলেম সলভিং অ্যাবিলিটিস রয়েছে সেটা কতটা ভালো, এটা কিন্তু এরা চেক করবে। কেননা ইন এনি টাইম ইন ইয়োর সার্ভিস লাইফ, তুমি যে সার্ভিসে যাও না কেন, সেখানে কিন্তু তোমাকে প্রবলেম সলভিং এর একটা হিউজ বলতে পারো ক্যাপাসিটি থাকতে হবে, কারণ ইউ নিড টু সলভ বিগার প্রবলেমস। তুমি আইপিএস হও, তুমি আইএএস হও, তুমি ফরেস্ট সার্ভিস হও, তুমি ফরেন সার্ভিস হও, তুমি রেভিনিউ সার্ভিস হও, যেখানেই যাও না কেন তোমাকে কিন্তু বিগার প্রবলেম সলভ করতে হবে। এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, তো বেসিক্যালি আমরা যদি এবার সিলেবাসটা দেখি ওয়ান বাই ওয়ান, সো হোয়াট উইল ফাইন্ড, প্রথমেই যেটা আছে এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, এসেন্স, determinants and consequences of ethics in human action,
ডাইমেনশন অফ এথিক্স মানে এথিক্সের ডেফিনেশন প্রথমে রয়েছে, তারপরে এথিক্সের যে কয়েকটা মেজর এরিয়া যেরকম অ্যাটিটিউড, অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুস ফর সিভিল সার্ভিস, ইন্টিগ্রিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনসেপ্ট অ্যান্ড দেয়ার ইউটিলিটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড গভর্নেন্স, কন্ট্রিবিউশন অফ মোরাল থিঙ্কার্স অ্যান্ড ফিলোসফার, মানে বিভিন্ন যে মোরাল থিঙ্কার যেরকম দার্শনিক যাদেরকে বলা হয়, অ্যারিস্টটল, প্লেটো, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ট্যাগোর থেকে শুরু করে মাল্টিপল যারা রয়েছে এদেরকে পড়তে হয় ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডে। ঠিক আছে, এর বাইরে যেটা আসে সেটা হচ্ছে পাবলিক সিভিল সার্ভিস ভ্যালু, এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্ট্যাটাস, প্রবলেম, এথিক্যাল কনসার্ন এন্ড ডিলেমা, এথিক্যাল ডিলেমা বলে একটা চ্যাপ্টার আছে সেটা পড়তে হয়। এগুলো সব কিন্তু মানে এথিক্সের সাথে রিলেটেড। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আসে, দ্যাট ইজ কল কেস স্টাডি। কেস স্টাডি হচ্ছে খুব একটা জিনিস, তোমাকে আমি কোশ্চেন পেপার এখনই শো করবো যে কিরকম কোশ্চেন আসে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কেস স্টাডি কি এবং কত মার্কসের কেস স্টাডি আসে। এবার আমি এটার যদি মার্ক ডিভিশন তোমাদের সাথে শেয়ার করি সিস্টেম্যাটিক ভাবে, হোয়াট ইজ দ্য মার্কিং ডিভিশন অফ এসএ এথিক্স পেপার, তো ইট ইজ কোয়াইট সিম্পল দেয়ার, ইটস ভেরি সিম্পল। এথিক্সে জেনারেলি দুটো পার্ট থাকে, দেয়ার ইজ টু পার্ট ইন এথিক্স, একটা সেকশন এ, একটা হচ্ছে সেকশন বি। হোয়াট ডাজ সেকশন এ হ্যাজ? সেকশন এ তে যেটা থাকে সেটা হচ্ছে যে সেকশন এ তে জেনারেলি থিওরি থাকে, থিওরি বা যেগুলো তোমার সিলেবাসে রয়েছে সেই জিনিসগুলো থাকে। আর সেকশন বি তে হচ্ছে আমাদের 6টা কেস স্টাডি থাকে, প্রত্যেকটা 20 মার্কস করে, টোটাল 120 মার্কসের কেস স্টাডি থাকে। আর এখানে টোটাল 130 মার্কসের থিওরি থাকে। থিওরি মিনস হচ্ছে পলিটিক্যাল থিঙ্কের বা এই যে থিওরিগুলো তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে থিওরিটিক্যাল জায়গা, সেখান থেকে কিন্তু এগুলো সেকশন এ তে আসে। আর সেকশন বি তে 6টা কেস স্টাডি আসে। এবার আমি তোমাদের ডিরেক্টলি কোশ্চেন পেপারে নিয়ে চলে যাই। কোশ্চেন পেপার দেখলে তোমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে যে হোয়াট ডাজ এথিক্স হ্যাভ অ্যাজ আ পেপার, পেপার হিসেবে এথিক্সে কি কি রয়েছে সেটা তোমরা সিস্টেম্যাটিক্যালি বুঝতে পারবে। সো দিস ইজ দ্য কোশ্চেন পেপার অফ এথিক্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। সো দেয়ার ইজ ফার্স্ট সেকশন এ, সেকশন এ থাকে, সেকশন এ তে কি হয়, দুটো সেকশন। ঠিক আছে, সেকশন এ তে তোমাদের এই থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, দেখতেই পাবে এখানে বিভিন্ন কোশ্চেনের আন্ডারে 10 মার্কস করে থাকে থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে ম্যাক্সিমাম 10 মার্কসের কোশ্চেন আসে। ঠিক আছে, এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আসে সেকশন এ তে অনেকগুলো আসে। এবার এখান থেকে সিলেক্টিভ তুমি করতে পারো, নন সিলেক্ট মানে সিলেক্ট করা যায় না, বাট সবগুলো কোশ্চেনই তোমাকে অ্যান্সার করতে হয়। ইটস এন্টায়ারলি অন দা এথিক্যাল যে ডিটেল রয়েছে তার উপর বেস করে। ঠিক আছে, এবার যেটা সেকশন বি যেখান থেকে স্টার্ট হচ্ছে, এই সেকশন বি তে টোটাল কি হয়, এরকম বড় বড় কেস স্টাডিজ আছে। তোমরা যদি দেখো এরকম বড় বড় কেস স্টাডিজ তোমরা পাবে, কোনো একটা কেস দিয়ে দেবে, সেই কেস স্টাডির উপর বেস করে কতগুলো কোশ্চেন তোমাকে দেওয়া হবে। এটা প্রত্যেকটাতে 20 মার্কস করে থাকে এবং 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, এরকম 6টা আছে প্রত্যেক বছর। এই যে দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার 7, এটা 2024 এর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট হয়েছে, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, টোটাল 6টা কিন্তু কোশ্চেন এখানে আসে। তো কেস স্টাডিতে বেসিক্যালি আসে কি, কোনো কেস দিয়ে দেওয়া হয়, যেরকম সাপোজ এখানে একটা দেওয়া হয়েছে যে ডক্টর শ্রীনিবাসন, a senior scientist working for a reputed biotechnology company known for its cutting edge research in pharmaceuticals. Dr. Srinivasan uh, is heading a research team working on a new drug aimed at treating rapidly spreading variant of a new viral infectious disease. The disease has been rapidly spreading across the world and cases reported in the country are increasing. There is huge pressure on Dr. Srinivasan team to expedite the trial for the drug as there significant market for it and the company want to get the first mover advantage in the market. During a team meeting, some senior team members suggest some shortcut for expediting the clinical trial for the drug and for getting the requested approval. These include manipulating data to exclude some negative outcomes and selectively reporting positive result, forging the process of informed consent and using compounds already patented by a rival company rather than developing one's own component. Dr. Srinivasan is not comfortable taking such shortcuts. At the same time, he realized meeting the targets is impossible without using these means. মানে
কোনো একটা ড্রাগ তারা তৈরি করছে, একটা ওষুধ তৈরি করছে, মার্কেটে সেই ওষুধটা কারোর নেই, বাট সেটা তৈরি করতে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে তার মধ্যে তারা তৈরি করতে পারবে না। যদি তৈরি করতে হয় তাদেরকে কিছু শর্টকাট বা বাজে বা ব্যাড মেজার্স তাদেরকে নিতে হবে। এবার এমন অবস্থায় দাঁড়িয়ে এই সিচুয়েশনের আন্ডারে তোমাকে তিনটে কোশ্চেন করা হচ্ছে। হোয়াট would you do in such situation? Examine your option and consequences in the light of ethical question involved. How can data ethics and drug ethics save humanity at large in such a scenario? এই তিনটে জিনিস তোমাকে এখানে ডেসক্রাইব করতে হবে। কেস স্টাডি এমন একটা জায়গা যেখানে কিন্তু যথেষ্ট মার্কস পাওয়া যায় যদি তুমি প্রপারলি করতে পারো। ইটস কাইন্ড অফ আ ম্যাথসের মতো। এখানে কিন্তু আপ টু 90% মার্কস পাওয়া যায়। মানে জেনারেলি ডেসক্রিপটিভ পেপারে আমরা জানি যে ম্যাক্সিমাম হয়তো 75 থেকে 80% পাওয়া যায় মার্কস। দ্যাট মিনস হচ্ছে একটা কোশ্চেন পেপারে, মানে একটা 20 মার্কসের কোশ্চেনে ম্যাক্সিমাম তুমি যদি এটা 15 মার্কসের কোশ্চেন ধরো, যদি সেটা জিএস পেপারে হয়, তুমি ম্যাক্সিমাম হয়তো হার্ডলি 10 বা 11 পাবে, ঠিক আছে, ম্যাক্সিমাম। বাট এক্ষেত্রে কিন্তু একটা 20 মার্কসের কেস স্টাডিতে ইউ ক্যান গেট আপ টু 18 যদি ঠিকঠাক ভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো এই ফ্যাক্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এন্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্টস প্রপারলি, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল এথিক্স পেপার অ্যান্ড এথিক্সের সিলেবাস অ্যান্ড এথিক্সে কি ধরনের প্রশ্ন আসে আমি তোমাদের টোটাল জিনিসটা কিন্তু বলে দিলাম। এবার এর বাইরে দাঁড়িয়ে কতগুলো বিষয় থাকে যে কিভাবে এথিক্স স্টার্ট করবে, কোথা থেকে কি পড়বে, সব বিষয় আমি ডিসকাস করব। বাট ফার্স্ট লেট মি নো অ্যাবাউট ইউর ডাউট। তোমাদের যদি কোনো ডাউট থাকে হ্যান্ড রেজ করে ওয়ান বাই ওয়ান বল। ইয়েস ইমন, বলো কি ডাউট রয়েছে। তোমারটা আই গেস অডিয়েবল না, তোমার ইয়েটা মোস্ট প্রবলি হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য। তুমি এখানে মেসেজ বক্সেও লিখতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কারো কোনো কিছু ডাউট থাকলে বলো, ইফ ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং, বিকজ এথিক্স নিয়ে ডাউট থাকবেই। মানে এথিক্স এমন একটা জায়গা, এখানে ডাউট আসাটা স্বাভাবিক যে হোয়াট ইজ এথিক্স, এথিক্সে কি কি রয়েছে, ইটস টোটালি আ ডিফারেন্ট সাবজেক্ট। হ্যাঁ বলো। স্যার স্যার বলছি এখানে তো বাংলায় লেখা যাবে কি তো না? বাংলায় লেখা যাবে, কেন লেখা যাবে? না ওই যে একটু আগে প্রশ্নগুলো প্রশ্ন দেখলাম তো তো ওটাই ইংলিশেই হবে, ভাবছি যে প্রশ্ন তো ওটা তো অলওয়েজ ইংলিশ আর হিন্দি আর হিন্দিতে দেওয়া ইংলিশেই আছে। হবে। লেখা তো সব ল্যাঙ্গুয়েজেই যাবে, প্রশ্ন তো অলওয়েজ হিন্দিতে ইংলিশেই হয় অলওয়েজ, লেখা তো সব ল্যাঙ্গুয়েজেই যাবে। আচ্ছা আচ্ছা, আর কি কারো কোয়েরি? ইয়েস, কার কি কোয়েরি আছে বলো। হ্যাঁ, ইয়েস হ্যালো। হ্যালো স্যার, ইয়েস ইয়েস am ইয়েস। I audible? হ্যাঁ স্যার, বলছিলাম যে প্রশ্ন তো অনেকগুলো ভাগ আছে কিন্তু ভাগের মধ্যে তো নাম্বার ডিভিশন নেই, তো লাইক ওইটা কি করে ম্যানেজ নাম্বার, আর দেয়ার কি ইজ নো হবে? নাম্বার ডিভিশন, লাইক 10 মার্কস করেই কোশ্চেন আছে। ইউল গেট লাইক 13 কোশ্চেন। এবার সেগুলো পার্ট বাই পার্ট থাকে কোশ্চেনগুলো, বাট 10 মার্কস করে থাকে। আর যদি কেস স্টাডিতে বলো, কেস স্টাডিতে নাম্বার ডিভিশন থাকে না, ওগুলো ইন জেনারেল তোমাকে ধরে নিতে হয় সেম ইকুয়াল মার্কস ক্যারি করে, ঠিক আছে। ওগুলো নাম্বার ডিভিশন থাকে না। তুমি যদি একটা লিখে দুটো না লেখো তাহলে কিন্তু জিনিসটা কোয়াইট মানে ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। সো কেস স্টাডির ক্ষেত্রে উই নিড টু রাইট দ্য ফুল কোয়েশ্চেন, অল দ্য কোয়েশ্চেন, উই নিড টু রাইট দ্য অল দ্য কোয়েশ্চেন। যে কটা রয়েছে জেনারেলি তিনটে করেই দেয়, এখনের যে প্যাটার্ন রয়েছে কেস স্টাডি সেক্ষেত্রে তিনটে করেই দেওয়া হয়। সো বেসিক্যালি হচ্ছে ঠিক আছে, বোঝা গেল। আই হোপ ইউ গট টু নো, ঠিক আছে। সো এথিক্স জিনিসটা এমন, সেটা হচ্ছে যে আমাকে প্রথমে এথিক্সের সিলেবাস, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো নিজে থেকে দেখতে হবে। আমি বারবার সবাইকে বলছি নিজে থেকে তোমরা জিনিসগুলো দেখার চেষ্টা করো, বিকজ ইটস কোয়াইট ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ দেয়ার অ্যান্ড হোয়াট ইজ নট দেয়ার। ওকে, এথিক্স এমন একটা জায়গা, এটা কিন্তু মানে ছোট জায়গা। দ্যাট মিনস হচ্ছে আদার যে জিএস পেপারগুলো রয়েছে যেখানে তোমাকে হিউজ
সোর্সেস, তোমাকে রিসোর্সেস করতে হয়, অবভিয়াসলি মাল্টিপল জিনিস থাকে। সাপোজ আমি GS3-র কথাই ধরি, এখানে উই হ্যাভ ইকোনমি, এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, সায়েন্স টেক, অনেক কিছু থাকে, স্পেস, ডিফেন্স, অনেক কিছুর মধ্যে থাকে। কিন্তু শুধুমাত্র এটাতে একটাই পেপার আছে, একটা রিসোর্সেস বা একটা কিছু পড়লেই তোমরা কিন্তু পেয়ে যাবে জিনিসগুলো, ঠিক আছে? একটা কিছু পড়লেই তোমরা জিনিসগুলো কিন্তু ইজিলি গ্র্যাব করতে পারবে। সো দ্যাটস মাই কনসার্ন হিয়ার। এটা মানে এথিক্স পেপারটা যথেষ্ট বেটার ভাবে কিন্তু প্রিপেয়ার করা যায়। ইয়েস মুনমুন, হোয়াটস ইউর কোয়েরি? স্যার বলছি যে সিচুয়েশন গুলো দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা প্রস অ্যান্ড কনস No, no, দুটোই no, no, লিখবো, no. তাই তো? No, no. মানে বেসিক্যালি তোমাকে যে সিচুয়েশন দেওয়া থাকে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি কি করবে, তোমার একটা নির্দিষ্ট মোটিভ লিখতে হবে ওখানে। সাপোজ কেউ রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি সাপোজ ধরো একটা গাড়ি করে তুমি যাচ্ছ অ্যাজ এ ডিএম, তো কোথাও একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখলে রাস্তায় এক জায়গায় একজন অসুস্থ হয়ে দাঁড়িয়ে আছে বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তোমার কি উচিত তখন? গাড়ি, তোমার যে কনভয়টা, তুমি তো আর একা যাবে না, তোমার সাথে 2-3টে গাড়ি থাকবে, পুলিশের গাড়ি থাকবে, এসকর্ট যে কারগুলো থাকে, পাইলট কার থাকবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি উচিত হবে যে বেসিক্যালি কেন আমরা, কেন আমি দাঁড়াবো বা কেন আমি ওইখান থেকে কি করব, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি করব, ঠিক আছে? তখন যেটা উপায়, তখন হচ্ছে যে জিৎ কাইন্ডলি টার্ন অফ ইউর মাইন্ড। জিৎ কাইন্ডলি তোমার মাইকটা ক্লোজ করো। বেসিক্যালি যেটা বিষয় সেটা হচ্ছে যে তখন মানে এথিক্যালি আমার কি করা উচিত, আমাকে মিটিংও অ্যাটেন্ড করতে হবে, আমাকে যেতেও হবে। বিশ্বনাথ বলছো কাইন্ডলি প্রোভাইড আস মডেল অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেন ইট। সি, এইটাই হচ্ছে বিষয়, দিস ইজ দ্য রিজন। আমি মডেল অ্যান্সারটা একটা বলছি, সেটা ভালো করে শোনো। এথিক্স এমন একটা জিনিস, ইটস লাইক এ ফিঙ্গারপ্রিন্ট, এক একটা অ্যান্সার এক এক রকম হবে। এটাই হচ্ছে প্রবলেম, যে ইউপিএসসিতে আমরা সবসময় ভাবি মডেল অ্যান্সার না, নিজে থেকে জিনিসগুলো ডেভেলপ করা শেখো। তুমি যদি নিজে ডেভেলপ না করো তাহলে কিন্তু কখনো তুমি পারবে না ইয়ে করতে, ঠিক আছে? মডেল অ্যান্সার তোমাদের গ্রুপে সেন্ড করে দেওয়া হবে, সেটা নিয়ে সমস্যা নেই, একটু পরেই সেন্ড করে দেওয়া হবে, একটু পরেই একটা কোয়েশ্চেন প্লাস তার মডেল অ্যান্সারও সেন্ড করে দেওয়া হবে, নট অ্যান ইস্যু দেয়ার, ঠিক আছে? বাট গ্রুপেই পেয়ে যাবে, তুমি অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানেই পেয়ে যাবে, প্রত্যেকে দেখতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের নিজে থেকে ভাবতে হবে। এই যে আমি যে সিনারিওটা বললাম, অ্যাক্সিডেন্ট হয়েছে, এবার তুমি কনভয় নিয়ে দাঁড়িয়ে যাবে, তোমার তো মিটিং লেট হচ্ছে ইম্পর্টেন্ট, তখন তুমি কি করবে? তোমার যেটা উচিত সেটা হচ্ছে, রাইট নাও হোয়াট ইউ শুড ডু, তুমি তোমার গাড়িটাকে দাঁড় করিয়ে জাস্ট চেক করলে যে দ্য সেভারিটি অফ দ্য অ্যাক্সিডেন্ট, মানে কতটা সিভিয়ার, কতটা এমার্জেন্সি দরকার। তারপরে তুমি নিয়ার বাই হসপিটাল বা তোমার যে পাইলট কার রয়েছে সেখান থেকে একটা পাইলট বা পুলিশ কারকে বললে বা দুজন পুলিশকে বললে, তোমরা এখানে দাঁড়িয়ে জিনিসগুলোকে হ্যান্ডেল করো, আমি চললাম আমার মিটিং। তুমি ওদেরকে বুঝিয়ে দিলে এবং সেখানে নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করে দিলে। এইটা হচ্ছে প্রপার ওয়ে। দ্যাট মিনস আমার কাজটাকেও বজায় রাখতে হবে, আমার এথিক্যাল স্ট্যান্ডার্ডও বজায় রাখতে হবে, আমাকে সবকিছু বজায় রেখে জিনিসটা করতে হবে। এইখানেই হচ্ছে ইটস দ্য বিউটি অফ এথিক্স, যে কোয়েশ্চেনগুলো আমি কিভাবে অ্যাপ্রোচ করবো, প্রত্যেকটা কোয়েশ্চেন ডিফারেন্ট হয়, ঠিক আছে? এই জায়গাটা বুঝতে হবে। আচ্ছা, হ্যাঁ বলো। স্যার 2023-এ মনে হয় একটা প্রশ্ন পড়েছিল, যেখানে বলা হয়েছে যে একটা ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে মানে একজন মাদারকে, মানে ডেলিভারি হবে এরকম মাদারকে তার ব্লাড ট্রান্সফিউশনের দরকার। তো সেক্ষেত্রে আমার ইমিডিয়েটলি অ্যাজ এ ডিএম ওখানে গেছি, আমার দুটো টিম আছে। তো সেক্ষেত্রে আমি দুটো টিম, একটা টিম বলছে যে আমার ব্লাড ট্রান্সফিউশন দরকার, আর একটা টিম বলছে না ডিরেক্ট ডেলিভারি করাতে হবে। তো সেক্ষেত্রে এই সিচুয়েশনে আমার তো কনস দুটোই তো বেরোচ্ছে। এখানে প্রজ এন্ড কনস না, এখানে তোমাকে লজিক্যাল জিনিসটা বুঝতে হবে যে আজকে ট্রান্সফিউশন দরকার, ডেলিভারি। ট্রান্সফিউশন যখন দরকার, ইজ ইট পসিবল টু ট্রান্সফিউট দ্য ব্লাড অ্যাট দ্যাট টাইম? যদি পসিবল হয়, তোমাকে মানে অপশন 2-3টে দিয়ে রাখতে হবে এরকম সিচুয়েশনে, ঠিক আছে? কেস স্টাডিগুলোই এরকম হয়, তোমাকে 2-3টে অপশন দিতে হবে। দ্যাট মিনস যে যদি ব্লাড ট্রান্সফিউশন পসিবল হয়, তখন আমি এই জিনিসটা দেখবো যে আমার টিমের মধ্যে থেকে কার ব্লাড কে দেওয়া যেতে পারে, কার ব্লাড ম্যাচ হচ্ছে। সাপোজ তার ব্লাড রয়েছে ওবি প্লাস, এবি প্লাস ব্লাড কোথাও নেই, সেক্ষেত্রে তো আমি ট্রান্সফিউজ করতে পারবো না, ঠিক আছে? যদি থাকে তাহলে তোমাকে অপশনস দিয়ে দিতে হবে। ইফ someone has a same blood group, then I can request him or her to transfuse the blood at a nominal
ratio so that the mother can live and he can deliver a proper baby at that time, and পরবর্তীকালে আমরা যে নেসেসারি প্রাইমারি হেলথ কেয়ার রয়েছে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে করতে পারি। ঠিক আছে, তো এরকম মাল্টিপল সুন্দর কিন্তু মানে ওয়েজ রয়েছে। এগুলো হচ্ছে এথিক্সের বিষয়, এটা নিজে থেকে ডেভেলপ করতে হবে। এথিক্স এমন একটা জিনিস, কেস স্টাডি কখনো কাউকে ডেভেলপ করিয়ে দেওয়া যায় না, এটা পুরোপুরি অঙ্কের মতো, নিজের এবিলিটির উপর বেস করে তোমাকে ডেভেলপ করাতে হবে। কেন দেখো ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলে দিলাম যে এই আমি তো তোমাকে মানে এটার তো কোনো সূত্র নেই না, একবার এক একটা কেস স্টাডি আসবে, কেস স্টাডি কখনো সেম আসে না, ডিফারেন্ট কেস স্টাডি দিয়ে দেবে তোমাকে। তো কোনটাই কিভাবে কি করবে এটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ডেন্ট, এটা শেখানো পসিবল না এরকম, এটা প্র্যাকটিস করিয়ে আমাকে এথিক্যাল স্ট্যান্ডার্ডের উপর বেস করে জিনিসগুলো আমাকে লজিক্যালি ভাবতে হবে। ইটস অল অ্যাবাউট দ্য লজিক্যাল থিংস। ঠিক আছে, ইটস অল অ্যাবাউট দ্য লজিক্যাল থিংস। বোঝা গেল? আচ্ছা, এনি মোর কোয়ারিজ? yes, hello. Hello. বলো। Yes, Hello. yes, you're Sir, right. am I audible? Sir, the thing which I want to ask is that, sir, UPSC wants means positive things in negative. Is that the UPSC actually want positive things in case study, in the answers of case study, logical positive things. means if it would be negative, then also I have to take out positive Exactly. things If it from will be that. negative, you need to suggest a positive measures or a positive step. ঠিক আছে? Okay. Means actually he want to ask me, means if any negative thing is happening, then I have to take out positive things from that. Exactly. Yes, Aniket, বলো। Yes. হ্যালো স্যার, স্যার বলছিলাম যে মানে এই এথিক্স পেপারটাকে কি আমাদের মানে মানে ধরুন যখন আমি হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটি ইকোনমি করবো তার সাথে সাথে জিনিসটাকে পড়া হবে, নাকি এটা পরে মানে বেসিক্যালি ফার্স্ট কোর সাবজেক্টগুলোকে শেষ করার পর? তুমি একসাথেও করতে পারো, ইটস ডিপেন্ড অন হাউ মাচ টাইম ইউ আর গিভিং ডিভোটিং ফর ইউপিএসসি প্রিপারেশন। এথিক্সের জন্য রেগুলারলি ওরকম ভাবে পড়ার দরকার হয় না, যা সিলেবাস থাকে যদি কেউ ডেলি মোটামুটি 1 ঘন্টা করেও পড়ে তাহলে ও 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়, খুবই মানে একদম মিনিমাম সিলেবাস থাকে। There is a very minimum syllabus out there. Okay. Yes, Shayantini, what's your বলো অনেক কোয়েরি আছে। স্যার বলছিলাম যে মানে যেহেতু স্যার আমি জব করি, জব করার সাথে সাথে স্যার আমি মানে প্রিপারেশনটা শুরু করেছি এবং করছি, তো স্যার যদি সেক্ষেত্রে যদি কোনো একটা ভালো মানে যদি আপনি একটু মানে কোনো মানে রুটিন বলুন বা একটা যদি গাইড হিসেবে যদি দেন, we have routines, we will give you the routine on the batch. যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে আমি রুটিন দিয়ে দিচ্ছি, ইউ ক্যান ফলো দ্যাট রুটিন টু। আচ্ছা, নেক্সট হচ্ছে থ্যাংক ইউ স্যার। সো শায়ন্তনী, হ্যাঁ, ইয়েস, হোয়াটস ইউর কোয়েরি? স্যার ইন্টিগ্রিটি আর অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড হচ্ছে হিউম্যান, ইন্টিগ্রিটি মিন্স হচ্ছে বলতে পারো স্বচ্ছতা। ঠিক আছে, স্বচ্ছতা মিন্স হচ্ছে দ্য ক্ল্যারিটি। আই মিন উইদাউট, এই বলে না যে স্বচ্ছতার জন্য কোনো আমি ইয়ে রয়েছে, আমি স্বচ্ছ, কোনো একটা গভর্নমেন্টের মধ্যে কারাপশন চলে এসছে, তো সেই জায়গাটার বেসিসে এটাকে ইন্টিগ্রিটি বলা হয়। আর অ্যাপটিটিউড হচ্ছে দ্য ওয়ে ইউ আর ডিলিং উইথ থিংস, মানে কোনো জিনিসের সাথে তুমি কিভাবে, তোমার পজিটিভ অ্যাপটিটিউড না নেগেটিভ অ্যাপটিটিউড কোনটা থাকবে, কোনো একটা থিংসের সাথে তুমি ডিলিট করছো। মানে সাপোজ তুমি ডিএম হিসাবে বসে আছো, বা তোমার সাথে একজন গরিব লোক দেখা করতে আসলো কোনো একটা প্রবলেম নিয়ে, তুমি কি তাকে দুধ ছাচ্ছাই করে দেবে, মানে দরকার নেই, আই ক্যান নট টক উইথ ইউ, আই নট টক, এরকম ভাবে বলবে নাকি তুমি তাকে বোঝাবে জিনিসটা। ইটস অল অ্যাবাউট দ্য অ্যাপটিটিউড। ঠিক আছে, এবার এটারই অনেকগুলো কনসেপ্ট থাকে, অনেকগুলো জায়গা থাকে। আচ্ছা, সামওয়ান ইজ আস্কিং যে এথিক্সের জন্য কোন বই পড়ো, ভালো রিসোর্সেস কি আছে? ফার্স্ট অফ অল হচ্ছে দেখো, বেসিক্যালি এথিক্সের জন্য মার্কেটে 2-3টে ভালো বই আছে, বিভিন্ন লেক্সিকান থেকে স্টার্ট করে অনেকগুলো বই আছে।
সেটাও পড়তে পারো। বাট তোমরা যারা আমাদের ফাউন্ডেশন কোর্সে জয়েন করছো তাদের জন্য ফুললি নোট তোমরা পেয়ে যাবে, সেই নোট পড়লেই হবে, বোথ বাইলিঙ্গুয়াল মানে বেঙ্গলি ইংলিশ দুটোতেই পেয়ে যাবে। আদারওয়াইজ তুমি বই কিনতে পারো, লেক্সিকনের বই রয়েছে ক্রনিক্যাল পাবলিকেশনের, সব থেকে বেটার হয় লেক্সিকন ক্রনিক্যাল পাবলিকেশন, ঠিক আছে। অথবা আর.এস. আগরওয়ালের একটা বই আছে, সেই বইটাও তুমি পড়তে পারো, যেটা রিসেন্টলি বেরিয়েছে, খুব ভালো। এনিওয়ে, সো এথিক্স হচ্ছে এই বিষয়ের ওপর ডিপেন্ডেন্ট। তো এথিক্স ব্যাপারটা বোঝা গেল, অ্যান্ড কিভাবে কি পড়তে হবে এগুলো তো দেখো বেসিক্যালি একটা পেপার নিয়ে তো একদিনে আমরা আই ক্যান নট প্রোভাইড ইউ গাইডেন্স অন জাস্ট ওয়ান ক্লাস, একটা 30 মিনিটসের ক্লাসে তো আমি গাইডেন্স প্রোভাইড করতে পারি না, ইটস কোয়াইট ডিফিকাল্ট। বাট আই উইল গিভ ইউ আ ওভারভিউ অফ হাউ টু স্টার্ট অ্যান্ড হাউ টু স্টার্ট ফ্রম ওয়্যার। ওকে, ইয়েস অগ্নিক পাত্র, হোয়াটস ইউর কোয়ারি? হ্যাঁ স্যার, আমি বলতে চাইছিলাম যে স্যার আমাদের যে প্রিপারেশন করানো হবে, তো সেখানে স্যার আমি স্যার বেঙ্গলি হ্যাঁ, বেঙ্গলি ইংলিশ দুটোতেই হচ্ছে। না স্যার, আমি বলতে চাইছি যে স্যার এমন কি থাকে যে খাতা চেক করার সময় যারা খাতা দেখেন তারা বেঙ্গলি মিডিয়ামে যারা লিখে তাদেরকে কম নাম্বার দেয়, এই কারণে এগুলো হয় না, শোনো, এরকম আমি কিছু হয়? একটা কথা বলে দিই, এই কথাটা আমি বহুবার শুনেছি, মানে আজকে 6 বছরে আমি ইউপিএসসি পড়াচ্ছি, 7 বছর, প্রচুর শুনেছি বেঙ্গলি নাম্বারে খাতা কম দেখায়। ব্যাপারটা হচ্ছে এন্টায়ারলি বোগাস মার্কেটিং প্রোপাগান্ডা। কারা এগুলো বলে আমি জানি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসল কথার থেকে মিথ বেশি চলে, ঠিক আছে। বিভিন্ন এডুকেটার যারা জানে না কিছু, বা বিভিন্ন পাড়ার দাদা অমুক দাদা গোত্রীয় বিভিন্ন লোকেরা বিভিন্ন কিছু বলে, এগুলো ফালতু কথা। কেন বেঙ্গলিতে মেইনস কেউ দেয়ই না অ্যাকচুয়ালি, মানে তারা সেই গাইডেন্সই পায় না বলে মেইনস দেয় না। তুমি যদি ইউপিএসসির অ্যানুয়াল রিপোর্ট দেখো, অলরেডি এটার উপরে আমি একটা আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও করেছিলাম। ইউপিএসসি প্রত্যেক বছর রিপোর্ট পাবলিশ করে, সেখানে তুমি দেখতে পাবে যে প্রত্যেক বছর হয়তো 1জন বা 2জন বেঙ্গলিতে মেইনস দিচ্ছে। কেন? বিকজ তারা গাইডেন্স পাচ্ছে না। প্রিলিমস অনেকে দিচ্ছে বেঙ্গলিতে, সেটাও বোঝা যাচ্ছে যে তারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চুজ করে প্রিলিমস দিচ্ছে, কিন্তু প্রিলিমসটা পার করতে পারছে না, ঠিক আছে। তো বেঙ্গলিতে খাতা দেখা মানে হচ্ছে বেঙ্গলিতে কম নাম্বার, এগুলো ফালতু কথা। বেঙ্গলি খাতা বাঙালি যারা জানে তারাই দেখবে, এখানে কম নাম্বারে কোনো ব্যাপার নেই। তাদের প্রত্যেকের কাছে একটা গাইড, একটা ফ্রেমওয়ার্ক থাকে। ইউপিএসসি প্রত্যেকটা এডুকেশনের কাছে একটা ফ্রেমওয়ার্ক পাঠিয়ে দেয় যে এই অনুযায়ী খাতা দেখতে হবে তোমাদের, ঠিক আছে। তো ইউপিএসসি অতটাও পিএসসির মতো যে অতটাও মানে নয়, যে ক্যালাস নয় যে তারা ভুলভাল নাম্বার দেবে। এটা পুরোপুরি একদম মিথ, সম্পূর্ণভাবে মিথ এটা। আচ্ছা, তাহলে স্যার বলছি যে স্যার হ্যালো, যে স্যার আমি কমপ্লিট করে নেবো কি? হ্যাঁ স্যার, বলছেন যে স্যার ধরুন যে লেখাগুলো থাকে, যেমন স্যার আর্টিকেল বা অন্যান্য যে টার্ম গুলো থাকে ইকোনমিক্স এর ক্ষেত্রে বা পলিটির ক্ষেত্রে, তো ওগুলো তো স্যার বাংলাতে করলে তো সেগুলো তো আলাদা টার্ম হয়ে যাবে, প্রোনাউন্সিয়েশন অনুচ্ছেদ বা ধারা লিখতে হয়। বাংলায় করবে না, সমস্যা কোথায়? তুমি ধরো এখন আজকে আর্টিকেল লিখছো, তো তুমি আর্টিকেল এভাবে লিখে দেবে, আর্টিকেল লিখে দিলে সমস্যা কোথায়? এই আর্টিকেল স্যার ওটাতে কোনো প্রবলেম হবে? লিখে দিলে হয়, প্রবলেম কোথায়? ঠিক আছে, তুমি আর্টিকেল এরকম ভাবে লিখে দেবে। আচ্ছা, বলছিলাম যে স্যার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে প্রিপারেশন করানো হবে? কারেন্ট অ্যাফেয়ার্স বেসিক্যালি হচ্ছে আমাদের মান্থলি যে আমাদের কোয়ার্টারলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়, এবং ইস্যু যেগুলো আছে সেই ইস্যুগুলো অবভিয়াসলি দিয়ে দেওয়া হয়। ইউপিএসসি তো ব্রডার কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মানে ইউপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স আর আদার এসএসসি রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স তো ডিফারেন্ট। এসএসসি রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ওটা কারেন্ট অ্যাফেয়ার্স, ইউপিএসসি তে যেটা আছে দ্যাট ইজ কল্ড কারেন্ট ইস্যুস, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তো সারা বছর অন্তত 50,000 কারেন্ট অ্যাফেয়ার্স হয়, ইউপিএসসি তো সেটা নয়। ইউপিএসসি তে মেজর 300 থেকে 400টা ইস্যু আমার পড়তে হয়, দ্যাটস অল। তো ইস্যুগুলো সুন্দর করে তোমাদের লিখে দিয়ে দেওয়া হবে নোটসে, সেই ইস্যুই তুমি পড়তে পারবে, নট অ্যান ইস্যু দিয়ে, ঠিক আছে। ওটা কি স্যার মান্থলি দেওয়া হবে? কোনো কোনো ক্ষেত্রে হয়তো 2 মাস অন্তর একবার দেওয়া হলো, বাট মান্থলি রেগুলারলি ওটা দেওয়া হবে। এবার কোনো মান্থে ধরো কোনো ইস্যুই আসলো না, সেক্ষেত্রে তো দুটো ইস্যু আসলো, সেই ইস্যুটার উপরে তো বেস করে দেওয়া যায় না, এটা ডিপেন্ড করে। মানে ইস্যু তো আর এমন নয় যে রেগুলার আসছে একটা না একটা। রাইট নাও ওয়াক অফ বিলের ইস্যুটা চলছে, এটা তো এই মাসে আর তো কোনো নতুন ইস্যু আসেনি স্পেসিফিক ভাবে যদি বলতে হয়। তো এগুলো হচ্ছে বিষয়, ঠিক আছে। এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স নয় যে আমাকে কে প্রধানমন্ত্রী হচ্ছে, কোথায় কে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছে, উইলম্বটন কে জিতেছে, এগুলো থেকে তো আসে না, না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর স্যার বলছিলাম যে স্যার ভ্যালু এডিশনের জন্য স্যার যাবতীয় যা কিছু দরকার সবই তো স্যার প্রোভাইড করানো হবে। আচ্ছা স্যার, মেন্সের জন্য স্যার অ্যানসার রাইটিং, স্যার এটার জন্য অবশ্যই মেন্সের অ্যানসার রাইটিং এর তোমার যে গাইডেন্স সেটা পেয়ে যাবে, মেন্সের অ্যানসার রাইটিং এর সবটা ওভারঅল গাইডেন্সই পেয়ে যাবে। আচ্ছা, মানে স্যার ক্লাস শেষ হওয়ার পর কি সেই বিষয়ে লিখতে দেওয়া হয়? এটা ইউপিএসসি ওইভাবে কাজ করে না যে একটা আমি টপিক পড়লাম তারপরে ওই বিষয়ে লিখতে, এটা হয় না। ব্যাপারটা হচ্ছে তোমাকে অ্যানসার রাইটিং এর সিস্টেমটাকে বুঝতে হয়, তারপরে একটা সার্টেন পার্সেন্টেজ অফ সিলেবাস কমপ্লিট হওয়ার পরেই তুমি অ্যানসার রাইটিং করতে পারবে, ঠিক আছে।
কেন এটা তো এমন না যে ইউপিএসসি অ্যান্সার রাইটিং কোনো সাবজেক্ট থেকে আসে। আজকে আমি জিওগ্রাফি যদি অ্যান্সার রাইটিং, সাপোজ আমি তোমাকে ফিজিওগ্রাফি পড়ালাম, এবার ফিজিওগ্রাফি পড়ানোর পরে আমি ফিজিওগ্রাফি থেকে কোনো কোয়েশ্চেন তোমাকে দিতে পারবো না, ঠিক আছে? সাপোজ ইন্ডিয়ান রিভার সিস্টেম, কোনো কোয়েশ্চেন আমি দিতে পারবো না, আচ্ছা ঠিক আছে? ইয়েস, তারপরে কে একজন বলছিলেন, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, ধরুন যদি আমি বাংলায় মেন্স লিখি তো সেখানে আমি কোটেশন ইংলিশে দিতে পারবো, কোনো কোটেশন? বাংলা লিখলে টোটালটাই তোমাকে বেঙ্গলিতে লিখতে হবে, ঠিক আছে? বেঙ্গলিতে লিখলে সমগ্রটাই তোমাকে বেঙ্গলিতে দিতে হবে। ওকে, নেক্সট হচ্ছে ইয়াস অনিকেত, বলো কি কোয়েরি আছে তোমার? আর আচ্ছা, ইয়েস, হ্যাঁ বলো বলো অনিকেত। না স্যার, অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোনো কোয়ারি নেই। ইয়েস রজনী, হোয়াটস ইউর কোয়েরি? ইয়েস, বলো রজনী, তোমার কি কোয়েরি আছে? তুমি হ্যান্ড রেজ করেছিলে। ওকে, সো আই হোপ সবার মোটামুটি যে কোয়েরি রয়েছে সেগুলো মানে ফিল আউট হয়ে গেছে। এথিক্স জিনিসটা সোজা, কিন্তু বিষয়টা হচ্ছে তোমাকে একটু ভালো করে পড়তে হবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেস স্টাডিগুলো, ঠিক আছে? তো কেস স্টাডিগুলো সিস্টেম্যাটিক্যালি তোমাদের একটু গো থ্রু করতে হবে, বা দেখতে হবে যে কি ধরনের কেস স্টাডিজ তোমার আসছে, ঠিক আছে? How can we get the bonus of the class? You will get the class on the YouTube, ঠিক আছে? অ্যান্সার রাইটিং এর জন্য ভর্তি হয় তাকে বেসিক্যালি দেখো, অ্যান্সার রাইটিং এর জন্য আমাদের একটা আলাদা কোর্সেস রয়েছে, সেটাই ফাউন্ডেশন কোর্সের মধ্যে তো পাবে না, সেটা আলাদা অ্যান্সার রাইটিং কোর্স রয়েছে। এবার এটা অফলাইন অনলাইন দুটোই অ্যাভেলেবেল। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো দুরন্ত, আমি তোমাকে সব ডিটেল পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে প্রবলেমটা হয় ইজ অল অ্যাবাউট দ্য অ্যান্সার রাইটিং, অ্যান্ড এই এথিক্সের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা প্রযোজ্য, মানে তোমাকে জিনিসগুলো সিস্টেম্যাটিক্যালি বুঝে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এনি ফার্দার যদি কারো কোনো কোয়েরি থাকে, লেট মি নো ইন হোয়াটসঅ্যাপ, অথবা গ্রুপে জানাবে বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আই উইল ট্রাই টু অ্যান্সার ইউর কোয়েরি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অ্যান্ড আই হোপ ইউ লাইক দ্য ক্লাস অ্যান্ড হাউ আই আন্ডারস্ট্যান্ড কি কি রয়েছে এথিক্সের মধ্যে। হ্যাঁ অগ্নিক বলো। হ্যাঁ বলো। Hello. Sir, here I want to say that, sir, যে মানে বেঙ্গলিতে যারা লিখছে, আমি জিনিসটা নোটিস করছিলাম স্যার ইয়েতে, মানে ইউটিউবের ভিডিওতে, তো মানে বেঙ্গলিতে লেখা বা অন্য কোনো ইয়েতে, সেটা হিন্দিতেও স্যার মানে প্রিলিমস আর মেন্স হয়ে যায়, ওটা হয়ে গেল। বাট যখনই আমি দেখছি কোনো ক্যান্ডিডেট স্যার ইয়েতে মানে প্যানেলের সামনে ইন্টারভিউতে বেঙ্গলিতে বা হিন্দিতে ইন্টারভিউ দিতে আসছে, মানে ওনারা এমন করে তাকাচ্ছেন যেন মানে কোনো হয়তো খারাপ বিষয় বলে ও, মানে তখনই ওনারা ডিপ্রেস মানে ডিপ্রেস লাইনে চলে যাচ্ছে। ছোট্ট কারেকশন আছে, সেটা হচ্ছে ইউটিউবে যে তুমি ভিডিওগুলো দেখছো সেগুলো তো কোনোটা অফিসিয়াল ইন্টারভিউ ভিডিও নয়, ওগুলো তো বিভিন্ন অর্গানাইজেশনের ভিডিও। তো আর যেখানে ওখানে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা তো কেউ ইউপিএসসি প্যানেল মেম্বারও নয় না, তো তারা কিভাবে তাকালো, তারা কিভাবে চাইলো, তার সাথে কিছু যায় আসে না। আলটিমেটলি ইউপিএসসির অফিসিয়াল ভিডিও তো কোনোদিন ইউটিউবে কেউ দেয়নি এখন অব্দি। হ্যাঁ, বহুকাল আগে 1970 সালে একটা ভিডিও দিয়েছিল, অনেক আগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, বাট ইউপিএসসির অফিসিয়াল ইন্টারভিউ তো কেউ দেখেনি না, তো ওটা দিয়ে কেউ তুমি জাজ করতে পারবে না। ওটা তো বিভিন্ন অর্গানাইজেশন, আজকে যদি আমিও চাই, আমারও অর্গানাইজেশন আছে, আমিও চাইলে আমিও মক ইন্টারভিউ নিই, ঠিক আছে? আমিও মক ইন্টারভিউ নিই, কিন্তু আমি যদি এখন স্টুডেন্টের দিকে ওরকম ভাবে তাকাই, তাহলে স্টুডেন্ট ভাববে যে আমাকেই ভেবে নেবে যে আমি প্যানেল মেম্বার এইভাবে তাকানো হচ্ছে, অ্যাকচুয়াল হয়তো এটাই হয়, কিন্তু দিস ইজ টোটালি রং। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ডিসেপশনে পড়ে যাই। ডিসেপশন মিনস হচ্ছে আমাদের যেটা দেখানো হয় আমরা সেটা ভাবি, তো ইউটিউবে যেগুলো দেখানো হয় আমরা সেগুলোই ভাবি, এই মিস ইনফরমেশন, এই ভুলভাল জিনিস, এই জিনিসগুলো ভাবি। তারা চেষ্টা করে, বিকজ তারা আমি জানি না, তাদের হয়তো অর্গানাইজেশনে তারা ভাবে ইংলিশে দিলে ভালো, তারা ওই কারণে, বাট ওটা তো অফিসিয়াল ভিডিও নয়, তুমি কেন ওটা নিয়ে ভাবছো? মানে ইউটিউবে যা দেখানো হয় কোনোটাই অফিসিয়াল নয়, সবগুলোই নিজেদের মধ্যে করে বিভিন্ন অর্গানাইজেশন তৈরি করা, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। ইয়েস, কাকে হ্যান্ড রেজ করেছিল বলো। ও স্যার বলো। হ্যালো
স্যার বলছিলাম স্যার আপনি অফলাইনে কি পড়ান? হ্যাঁ, অফলাইনে তো পড়ানো হয়, আমাদের বেলঘড়িয়াতে সেন্টার রয়েছে। আচ্ছা আচ্ছা। স্যার এই বিষয়ে স্যার যদি জানতে চাই তাহলে কি হ্যাঁ, আপনাকে পার্সোনালি পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ করো, করবো আমি একবার? বলছি। আচ্ছা হ্যাঁ, বলো। স্যার ঠিক আছে, পার্সোনালি আপনাকে মেসেজ করবো। হ্যাঁ, অরিন্দম বলো। হ্যাঁ বলছি, যদি লোকাল ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ দেওয়া হয় তখন কি হ্যাঁ, তখন ট্রান্সলেটর থাকে translate। ওখানে? লোকাল ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ দিলে ট্রান্সলেটর থাকে। ইয়েস, ইমন বলো। তোমার হয়তো নেটওয়ার্কে বা কিছুতে প্রবলেম হচ্ছে, আই গেস, এই কারণে তুমি শুনতে পারবে না, তোমার কথাটা ঠিকঠাক আসছে না। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, ইমন, কোনো কোয়েরি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? বা গ্রুপে, ঠিক আছে? ওকে, so let us end the class here and hope for a proper preparation from all of you, and if you have any queries, let me know in WhatsApp. Thank you.